অনলাইন ট্রেডিংয়ের আরও এক পর্দাফাশ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেই অনলাইন ট্রেডিংয়ের মূল নায়করা গা ঢাকা দিতে শুরু করেছে। তবে এ কাণ্ডে জড়িত মূল নায়ক দিলওয়ার হোসেনের বিরুদ্ধে রয়েছে পাহাড় প্রমাণ, অর্থ নয়-ছয়ের অভিযোগ। সাধারণ মানুষকে সর্বশান্ত করে বহু লক্ষ টাকা দিলওয়ার হোসেন হাতিয়ে নেয় বিভিন্ন প্রলোভন দেখিয়ে। তার বাড়ি চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রামে হলেও সে কদমতলা থানা এলাকার কালাগাঙ্গের পার গ্রামের অধিকাংশ মানুষের মোটা সুদের প্রলোভন দেখিয়ে বহু লক্ষ টাকা নিয়ে অনলাইন ট্রেডিংয়ে লাগায়। ওই এলাকায় তার ডজার মেশিন দিয়ে মাটি কাটার ছল করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ঘটনাচক্রে এমনই অভিযোগ করেন কালাগাঙ্গের পার গ্রামের ভিতরগুল এলাকার ১ নং ওয়ার্ডের বাসিন্দা আছিয়া বেগম। স্বামী মৃত হারিজ আলী ওনার কাছ থেকে সে বিগত বছরখানেক পূর্বে ১ লক্ষ টাকা নেয়। দরিদ্র আছিয়া মাইক্রো ফাইন্যান্স গ্রুপ থেকে সুদের মাধ্যমে এই টাকাগুলি নিয়ে দিলওয়ারকে দিয়েছিলেন বলে জানায়। এখন টাকা পাওয়ার জন্য উক্ত মহিলা দিলওয়ারের বাড়িতে গেলে তাকে ধরে মারপিট করে এবং ডাকাত আখ্যা দিয়ে পুলিশকে খবর দেওয়া হয় বলে অভিযোগ করেন বৃদ্ধ মহিলা আছিয়া। তিনি তার কষ্টার্জিত টাকা ফিরে পেতে কদমতলা থানায় দ্বারস্থ হয়েছেন। অপরদিকে একই গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন পিতা মখলিস আলী, সেও ১.৫ বছর পূর্বে ২ দফাতে ১,৭০,০০০ টাকা দিয়েছিল দিলওয়ারকে। কিন্তু এমন সময় মতো নিজের টাকা ফেরত চাইতে দিলওয়ার বিভিন্ন বাহানা শুরু করে বলে অভিযোগ করে আলী হোসেন। তাছাড়াও রয়েছে গ্রামের নজরুল হক, আশুক উদ্দিন ও হেকিম উদ্দিনরা। তারা ৩ জনে মিলে ২,৪০,০০০ টাকা নগদ অর্থ দিয়েছিল দিলওয়ার হোসেনকে। তখন দিলওয়ার তাদের আশ্বস্ত করেছিল নগদ অর্থ ফিরিয়ে দিতে না পারলে একটি টিপার গাড়ি তাদেরকে দিয়ে দেবে বলে। বিনিময়ে দিলওয়ার সেই নগদ অর্থ দিয়ে অনলাইন ট্রেডিং এর কাজে করে জমা করে বলে অভিযোগ। ১ বছরের ভেতর টাকা ফিরিয়ে দেবে বলে আশ্বাস দিয়ে দিলেও প্রায় ১.৫ বছর হয়ে যাবার পরও দিলওয়ার বিভিন্ন প্রতারণা করে টাকা দিচ্ছে না। তাই নিজেদের পাওনা টাকা নিতে একের পর এক ব্যক্তিরা দিলওয়ারের বাড়িতে ধর্ণা দিলেও মিলছে না টাকা, এমনকি তার টিকিট নাগালও পাওয়া যাচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। বর্তমানে সবাই কদমতলা থানায় পৃথক পৃথকভাবে দিলওয়ার হোসেনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তারা জানায় পরবর্তীতে ধর্মনগর আদালতও তার বিরুদ্ধে অর্থ ৯ বছরের প্রতারণার মামলা দায়ের করবেন ভুক্তভোগীরা। তার লগে হোসেন দিলওয়ার হোসেন, তার বাবা নাম আব্দুল আলিম, উত্তর ফুলবাড়ি বাড়ি। দীর্ঘদিন থেকে তার লগে আমার বিজনেস চলে। তার গাড়ি জিসিবি দেয়, আমার কাজ করাই, মনে করো আমিও একটু ভাই তারা দেয় পয়সা। কয়েকদিন তার গাড়ি খারাপ হয়েছে, আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমি তার কাছ থেকে নিয়েছি টাকা ২০,০০০। আর এক মহিলার কাছ থেকে নিয়েছি ৪০,০০০। এখন দিলাইব কইয়া নিছে, আমার কাছ থেকে বলান টাকা নিয়ে টাকা ঢুকাইছে টোটাল ১,৭০,০০০। এখন তারা এই টাকাটা খুঁজতে হইলে টাকাটা দেয় না, আমার উল্টা আমার উপরে কেস করছে। এখন আমি মনে করো আমার এই পয়সাটা কেমনে পাইতাম, এটাও আমার করছে চোরাইবাড়িতে না, আমি কদমতলা পিএসও কেস দিয়েছি তার উপরে। আমার টাকাটা কেমনে পাইতাম, তার টাকাটা আমি আনছি জিম্মা আসলাম মাঝে, তার টাকা ২০,০০০। এখন মহিলার গাড়ি বেটির টাকা ২০,০০০, মোট ১,৭০,০০০ টাকা। এখন আমার সুস্থ বিচার চাই, টাকা তো লাগবে। আমি আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন আমার সুষ্ঠু বিচার করিয়া আমার টাকাটা যেমনে পাই এটা লওয়ার চেষ্টা করতাম। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।